নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো মোচার ঘন্ট সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এর জন্য আমি একটা মোচা নিয়েছি, মোচাটাকে ভালো করে ছাড়িয়ে কেটে রাখবো। আর এদিকে আমি ছোলার ডাল আর মটর ডাল হাফ হাফ করে ভিজিয়ে রেখেছি। আর আলু, নারকেল কুচিয়ে নিয়েছি আর ছোলার ডাল আর মটর ডালটাকে ভালো করে পেস্ট করে নুন হলুদ দিয়ে এবার একটু ফেটিয়ে নেব। নিয়ে এগুলোর এই যে এরকম ছোট ছোট বড়া বানিয়ে এরকমভাবে বড়াগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়ে বড়াগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে রেখে দেব। এই নিরামিষে এই মটর ডাল আর ছোলার ডাল মিশিয়ে এইভাবে বড়া করে মোচাতে দিলে, যারা দাও তারা তো জানোই কত সুন্দর লাগে, আর যারা দাও না, কোনো দিন করোনি এইভাবে, একদিন করে দেখো। এই মটর ডালের এই ছোলার ডাল দিয়ে এরকম বড়া দিয়ে মোচার ঘন্ট দারুণ লাগে, অসাধারণ লাগে। আমাদের বাড়িতে মোচা মানেই আমরা এই ডালের বড়া দিয়েই করি। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল গরম করে ওর মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওই আলুগুলো এবার দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আলুটা একটু ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে নেব। আলুটা একটু লাল লাল ভাজা হলে তারপরে আমি নারকেল কুচিটা দিয়ে দেবো। মোচা খেতে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু এই কেটে রান্না করাটাই খুব ঝামেলা। আজকে একটা মোচাটা খুব সুন্দর ছিল। এই যে একটু নুন দিয়ে আমি আলুটা একটু ভাজা হলে তারপরে নারকেল কুচিগুলো দিয়ে দিয়েছি। এই মোচাটা আমাকে একজন দিয়েছে খেতে, তা দেখলাম যে যখন দিয়েছে তখন মোচাটাকে একটু, আজকে শনিবার নিরামিষ খাই, নিরামিষের দিনই বানিয়ে নিই। এই যে নারকেল কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এই যে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, এই যে নুন হলুদ আর মিষ্টি, মোচার ঘন্ট যেহেতু নিরামিষ একটু মিষ্টি না হলে ভালো লাগে না, মিষ্টি, আর এদিকে একটু টমেটো দিয়ে ভালো করে মশলাটা একটু শুকিয়ে গেছে, আমি একটু জল দিয়ে নেব। এই যে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটাকে একটু নরম করার জন্য আমি খানিকক্ষণ ঢেকে রেখেছি। ঢেকে এই যে আমি কিছু লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা একটু অর্ধেক করে করে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে মোচাটা আমি কেটে সেদ্ধ করে নিয়েছি। এইবার মশলা কষানো হয়ে গেছে, আমি মোচাটা দিয়ে দেবো। মোচাটা খুব সুন্দর ছিল, একটু কালো হয়নি। কেটে রেখেছিল, আমার কাজের লোক কেটে দিয়েছিল, সেই থেকে মানে এই পর্যন্ত ওই যে সেদ্ধ করলাম, একটুও কালো হয়নি। মোচাটার কালারটা, কিছু কিছু মোচা আছে সেদ্ধ করার পর কেমন কালোও হয়ে যায়, মোচাটা খুব ভালো ছিল। এই যে কষানো মোচাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খানিকক্ষণ ফুটে যাওয়ার পর এই যে বড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, ডালের বড়াগুলো দিতে হবে। দিয়ে এবার একটু নাড়িয়ে আমি খানিকক্ষণ ঢেকে রেখে দেব। ঢেকে বেশ খানিকক্ষণ পরে এই যে তুলে একটু নাড়িয়ে এবার আমি ঘি গরম মশলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে মোচার ঘন্ট খানিকক্ষণ একটু নাড়িয়ে এবার ঢেকে রাখবো। ঢেকে রেখে